হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এখন আমরা বাস স্ট্যান্ডে বসে আছি, বাসের অপেক্ষা করছি। যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়িতে আছে নাম। তো চলো দেখা যাক কী হয়। আপাতত বেরিয়েছি, এখন 2:45-40 মতো বাজে, বাসের টাইম হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদম স্কিপ করো না। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মাসির বাড়ি। আর হচ্ছে এখানে নেহা আর স্নেহা দিদি আনতে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখন কতটা খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে। তো এই দেখো ওদের ঘরটা দেখাচ্ছি, কিন্তু কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো ভেতরেও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা ভিডিওটা স্নেহা দিদি করে দিয়েছিল। তো চলো এরপর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বেশি কথা বলবো না, শুধু তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। উপরকে চলে যাও। তো এটা হচ্ছে ভোরবেলায়, এরপর হচ্ছে নাম বসবে, এরপর জল আনতে যাওয়া হবে, তারপর মানে ঘর তুলতে যাওয়া আর কি। তো তারপর হচ্ছে নাম বসে যাবে। তো চলো এরপরে তোমরা শুধু ভিডিওটা দেখো, আর আমার কিছু বলার নেই, শুধু তোমরা দেখতে থাকো। ओम नमो दिगंत पुष्पे सर्वेभ्यो दिव्यभ्यो सर्वाभ्यो देवदेवो नमो ओम कर्तव्यसेन गणपत्यादि नाना देवता पूजा पूर्वक এই যে দেখতে পাচ্ছ আমার দিদি ভাই কত কাজ করে। না না, এমনিতেও অনেক কাজ করে। তো এখন দেখতে পাচ্ছ আদা বাটতে লেগে গেছে। আদা, এখানে পোস্তু, সব কিছু বাটাবাটি চলছে। এই যে দেখো পোস্তু। তো যাই হোক, এখন দেখে নাও তোমরা দিদিকে, আর দেখতে পাবে না, কারণ হচ্ছে আমি সারাদিন দেখতে পাইনি দিদিকে, আর তোমরা কি করে দেখতে পাবে বলো। তো যাই হোক, প্রচুর কাজে ব্যস্ত ছিল আমাদের দিদি, সেই জন্য দেখতে পাইনি আর কি। তো যাই হোক, এখানে সব কিছু বাটাবাটি চলছে, কারণ সকালের ঘুগনি হবে এরপর, তারপর আবার অনেক কিছু রান্না আছে দুপুরের জন্য, সেজন্য আর কি। তো এখানে হচ্ছে মাসিমণি এখানে শিলনোড়াতে বাটছিল ঠাকুরের যেগুলো ভোগ হবে সেগুলো। আর এখানে স্নেহা দিদি মিক্সিতে বাটছে, মানে আমাদের জন্য মানে সবার জন্য আর কি। তো চলো এখন চট করে মুড়িটা খেয়ে চলে আসি। এই যে দেখো
ঘুগনি হয়েও গেছে। এত সুন্দর হয়েছিল ঘুগনিটা, আর পরিবেশন করছিল আমাদের দিদা আর আমার দিদি, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখানে দেখো খেতে দিয়ে দিচ্ছে দিদি আর দিদা, তারপরে আরও লোকজন ছিল আর কি। তবু আমরা তো স্পেশাল মানুষ, সেজন্য আর কি আমাদেরকে দিচ্ছিল। যাই হোক, সেরকম কিছু ব্যাপার নয়, এরকমই বললাম। তো এখানে হচ্ছে ভোগ হচ্ছিল, মাসিমণি এখানে দেখো ধুনো দিচ্ছিল। যাই হোক, চলো আমাকে এখন দুপুরের জন্য রেডি হতে হবে। এখন আমি ভাবলাম আমাকে চান টান করে খেয়ে নিই মুড়ি টুড়ি, তারপর সাজবো। তো সাজা বলতে সেরকম কিছু না, শাড়িটা পরবো। তো চলো সেটাই রেডি হয়ে নিই, তারপর